গিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়তেছে, তোমার কি দয়া লাগে না? আল্লাহ বলে, তোর কি দয়া লাগে? আল্লাহ, তোমার তো নবী, তোমার একটু মায়া লাগতেছে না? অবশ্যই লাগে। তোর যদি এত দয়া লাগে তাহলে তুই যা। আল্লাহ অর্ডার দিলেন কারে? জিবরাইলকে। জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আমি আমার একটা ডানায় আপনাকে রেখে বাকি সমস্ত ডানা দিয়ে আমি বাড়ি দিয়ে পুরো আগুন নিভিয়ে দিতে পারি। আপনি যদি চান আমি একটা ডানায় আপনাকে রেখে বাকি ডানা দিয়ে পুরো আগুনটাকে আমি নিভিয়ে দিই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কে ভাই? বলে, আমি জিবরাইল, আপনি আমার চিনতে পারতেছেন না? হ্যাঁ, তোমার তো চিনতে পারতেছি, কিন্তু আমি কি তোমার প্রেমের আসামি? সুবহানাল্লাহ বলেন না। আমি কি তোমার প্রেমের আসামি? তাহলে তুমি কেন আসছো? আমি তো তোমার প্রেমের আসামি না, তুমি কেন আসছো? আমি যে মাওলার প্রেমের আসামি, ওই মাওলা কি আমাকে দেখে না? আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে আয়, আমার বন্ধু এখন খুব রাগান্বিত, খুব গরম। বন্ধু চাচ্ছে আমি আল্লাহ নিজে করি। সাথে সাথে আল্লাহ বলল, কুল না ইয়া নারু বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, এতদিন তোরে বলছি যে যারে যেমনে পাবি এমনে জ্বালায়া পুড়ে সারখার করে দে, কিন্তু আগুন রে এখন একটু শীতল হ, এখন একটু ঠান্ডা হ, কারণ আমার বন্ধু আসতেছে, আমার নবী আসতেছে, সাধারণ কোনো মানুষ নয়, এ তো আমার প্রেমের আসামি। ও আগুন ঠান্ডা হয়ে যা। আগুন বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব, কেমন শীতল হব? আল্লাহ কষ্টদায়ক না আরামদায়ক? আল্লাহ বলে, ওয়াসালামান আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিমের শান্তি হয় আগুন রে তুমি সেইভাবে ঠান্ডা হয়ে যাও। করুন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি আগুনকে অর্ডার করতেন আগুন তো থেমে যাইতো। জিবরাইলকে বললে জিবরাইলে তো সাহায্য করতো, উনি তো সাহায্যের জন্যই আসছিল। তো আপনি তারও বললেন না, আগুনরেও বললেন না, কেন আপনি আল্লাহকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে, জগতের উদ্দেশ্যে একটা এলান, এটা মানুষকে বোঝানোর জন্য বলতেছেন। ও দুনিয়ার মানুষটা, আমি চাইলে আগুনকে যদি বলতাম আগুন রে থেমে যা, আগুন থেমে যাইতো। আমি যদি বলতাম জিবরাইল আলাইহিস সালামকে আমাকে একটু উপকার করো, আমাকে হেল্প করো, সাহায্য করো, আমাকে তখনও তিনি সাহায্য করতেন। কিন্তু আমি চাইলাম না, এই জন্য কারণ কিয়ামত পর্যন্ত জগৎবাসীর জন্য আমি ইব্রাহিম প্রমাণ রেখে গেলাম যে যত রকমের যত কিছুই বলুক না কেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নিজের জীবনও চলে যায়, আগুনের চাইতেও বড় কিছু হয়ে যায়, আল্লাহ তাকে হেফাজত করবে। পড়ুন সুবহানাল্লাহ।